হাঁড়ি ভরে মাংস রান্না বসিয়েছি। এবার যাব পিকনিকে, অনেক দূরের ওই পাশে, নেটওয়ার্কের একদম বাইরে। তো এর জন্য শুকনো কিছু খাবার দাবারও কিনে নিয়েছি, যেগুলো একেবারে হ্যান্ডি, যেমন ব্রেড, টোস্ট, বিস্কিট, কিছু ড্রিঙ্কস, বাটার বান, এই জাতীয় সব কিছু। বাসায় ফিরে আমরা বড় এক হাঁড়ি ভর্তি করে তেহারি রান্না বসিয়েছি, কারণ আমরা বাঙালি, আমাদের কিন্তু ভাত ছাড়া একদম হয় না। ব্রিটিশরা যেমন দেখি এদিক সেদিক বেড়াতে গেলে শুধু ব্রেড অ্যান্ড বাটার আর কলা নিয়েই চলে যায়, আমরা সেগুলো নিলেও সেফটি হিসাবে আমাদের কিন্তু ভাত লাগেই লাগে। ব্রেড অ্যান্ড বাটার আমরা জাস্ট ফর শো রেখে দিই পাশে, আর আমরা বাটি বা গামলা ভর্তি করে করে ভাত খেতেই বেশি পছন্দ করি। তো আমাদের ভ্রমণ পথে খাওয়ার জন্য আমরা চিন্তা করলাম যে কেন না আমাদের তেহারি হয়ে যাক। আমরা আসলে খিচুড়ি তেহারি কোনো কিছুতেই না বলি না, এটাই হচ্ছে বাঙালিদের পছন্দের খাবার। তো যাই হোক, একেবারে পুরন ঢাকার স্টাইলে তেহারি করার চেষ্টা করছি, আমি যেভাবে সবসময় করি। মাংসগুলো খুব ভালো মতো রান্না করে উঠিয়ে রেখেছি, আর তারপরে চাল দিয়ে দিলাম ভাজার জন্য। তেহারির বাদবাকি প্রসেস নিয়ে আজকে আর অত গল্পে যাব না, কারণ আজকে আমি নিজেই খুব এক্সাইটেড। অনেক দিন পরে আমরা যাচ্ছি কোনো একটা ট্যুরে, সেটাও আবার কর্নওয়ালে। আর এদিকে ওখানে যেহেতু আমরা 2-3 দিন থাকবো, তো সেইখানে তো রান্নার অত একটা সময় নষ্ট করব না, এই জন্য বাসা থেকে আমি মুগ ডাল দিয়ে মাংস রান্না করে নিয়ে গিয়েছি, আর এদিকে হাঁড়ি ভর্তি করে গরুর মাংস হাতে মাখা করে রান্না করে নিয়েছি। এছাড়াও আরও কিছু সবজি করে নিয়েছি, এবং টুকটাক শুকনা খাবার যা ছিল তা তো সব নিয়েছি। সব কিছু প্যাকিং শ্যাকিং করে একেবারে লেপ কাঁথা সব কিছু বোকচা বেঁধে রওনা হওয়ার পালা আমাদের কর্নওয়াল ট্যুরের উদ্দেশ্যে। Baby. Hey baby. Baby, আমরা যাচ্ছি। Hey, আমরা ক্যারাভেনে যাচ্ছি। ক্যারাভেন। তো এটা অনেক দিন আগে আমি হচ্ছে ওরকম ক্যারাভেনে আমরা আবার যাচ্ছি। তাই? হ্যাঁ। ফুকলি বুড়ি। অনেকদিন ধরে কোথাও বেড়াতে যাওয়া হচ্ছিল না, তার উপরে আমার শরীরটাও বেশ খারাপ ছিল, এবং শরীর খারাপ থাকলে কিন্তু মনটাও খুব একটা ভালো থাকে না, কেমন জানি একটা ডিপ্রেশনের মধ্যে দিনকাল কাটছিল। তাই আপনাদের ভাইয়া, আমি, সিথি এবং অনেক মিলে প্ল্যান করে ফেললাম আব্বু আম্মুকে সাথে নিয়ে আমরা চলে যাব কর্নওয়াল ট্যুরে। তো কর্নওয়াল ট্যুরে যাওয়ার আগে মাঝপথে আমাদের প্ল্যান ছিল আমরা ডার্ডেলডোরও একটাবার ঘুরে যাব। তো ডার্ডেলডোরে আমরা যতক্ষণে পৌঁছেছি ততক্ষণে বেশ বিকেল হয়ে গেছে, আর এখানে আসার পরে সেজা এবং আম্মু আব্বু কেউই নিচে নামতে চাচ্ছিল না, কারণ ডার্ডেলডোরের যে বীজটা এটা বেশ নিচে, যেখানে হেঁটে যেতে সময়টাও অনেকখানি লাগে, আবার ফিরতেও সময়টা অনেক লাগে। নিচে যাইতে পারবো তাড়াতাড়ি, উঠতে তো অনেক টাইম লাগবে, আর ছবি ভিডিও করতে করতে আরো আধা ঘন্টা চলে যাবে। আমরা উঠতে পড়েছি। আসছি আমি তো পাইছি। এই যে খাইয়ে দায় কি করছো আম্মা জান? হ্যাঁ, কি করছো তুমি এগুলা? ঠান্ডা চোখে পানি চলে আসতেছি, আর বাতাসে অনেক ঠান্ডা। এই হচ্ছে আমাদের ইউকের সামার, আমরা সবাই মানে জ্যাকেট পরে প্যাকেট হয়ে আসছি, বুঝো তাহলে অবস্থা। আমি এই জন্যই তো বলি ইউকে তো সামার বলে আসলে কিছু নাই, সবই হচ্ছে ধোকা, মায়া, সবই হচ্ছে মায়া, সামার বলে কিছু নাই। গাড়ির মধ্যে বসে এখন আমাদের খাবার হচ্ছে, আমি এই যে তেহারি রান্না করে নিয়ে আসছি, তেহারি খাবো। আজ এই যে মজার তেহারি, এবার তো তেহারি ঘ্রাণে গাড়ি ভরে যাবে। আমাদের এবার নন স্টপ ট্যুর চলবে, তো ডার্ডেলডোরে আমরা উপর থেকেই কিছু ঘোরাফেরা ছবি এগুলো তুলে আমরা রওনা হয়ে গেলাম হচ্ছে কর্নওয়ালের উদ্দেশ্যে। ডার্ডেলডোর থেকেও মোটামুটি আমাদের 3 থেকে 3.5 ঘন্টার জার্নি ছিল, আর আমরা যতক্ষণে
কর্নওয়ালের ভেতরে ঢুকেছি ততক্ষণে অনেক রাত হয়ে গেছে এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এত বেশি গহীন রাস্তা ছিল এবং এটা ওয়ান ওয়ে, একটা গাড়ি যদি কোনোভাবে ঢুকছিল তো আর একটা গাড়ি পাস করতে খুবই সমস্যা হচ্ছিল। তার উপরে রাতের বেলা এই জন্য একটু বাঁচাবাস, কারণ গাড়ি তেমন একটা ছিল না। তো আমরা চলে এসেছি আমাদের যেই ক্যারাভ্যানটা বুকিং ছিল ঠিক সেখানে, এবং এখানে নেটওয়ার্কের অনেক বেশি ইস্যুস ছিল, বাট তারপরও আমাদের ক্যারাভ্যানটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। সো আজকের ভিডিওতে আপনারা আমাদের ক্যারাভ্যানের ট্যুরটা দেখতে পারবেন। আর ক্যারাভ্যানে থাকতে কিন্তু আমার এমনিতেও খুব ভালো লাগে, কারণ মনে হয় যেন এখানে ছোটোখাটো একটা পুরো সংসার পেতে নিয়ে বসা যায়, একেবারে ক্ষণিকের সংসার। কি গুড়গুড় করে পড়ো? আমরা পৌঁছাইছি হচ্ছে প্রায় রাত 1-1:30টার সময়। তো সব ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, চাবি ওরা কই রাখছে, কোড দিছে নাকি? ও, এই হচ্ছে আমাদের ক্যারাভ্যান। আমাদের ক্যারাভ্যানটাইতেই আলো কম, অন্যগুলা ফকফকা কেন? অন্যগুলা ফকফকা, আমাদেরটা আলো কম। গাছ অনেক আমাদেরটার এখানে, চারিদিকে গাছ গাছালি। হে নামো, ঘুমাইতেছে সবাই। স্ল্যাগ খোঁজো নাকি তুমি? হ্যাঁ স্ল্যাগ আছে, এই দেখি দেখি দেখি, এই যে এটা স্ল্যাগ, এই দেখো স্ল্যাগ, এই যে স্ল্যাগ, এই যে না বড়টাও আছে, ওই যে অনেকের পায়ের কাছে বড়টা। হে সিথি, সিথির তো মজা মজা মজা। সিথি তো স্ল্যাগ দেখলে ভয় পায়। আমরা ঢুকি ভেতরে, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ এই সুন্দর তো ভেতরে সিথি। হ্যাঁ আমাদের তো সুন্দর টাইম কাটবে, আমরা তো এখানেই সারা রাত ধরে আড্ডা দিব। সেটাই তো, কি অবস্থা। এটা হচ্ছে সুন্দর আপু, ক্লিন আছে, মানে সব থেকে দেখে এটাই ভালো লাগতেছে। লাইট দাও, ভেতরে ঢুকো। ও আচ্ছা, সবগুলোতে ঢুকে ঢুকে লাইট দাও। এই তো ওই যে আমরা এর আগের বার যেরকম থাকলাম না ময়লা ফাইটসে, মানে ইয়াগুলা ওরকম। বড় একটা রুম আছে, মানে দুইটা এরকম সিঙ্গেল। কই রে, কোন দিকে? সিথি আগে যাও, লাইট দাও, যাও। এটা মনে হয় এটা ডাবল। হ্যাঁ জি বাবা আসো। জুতো খুলতে পারবো? হ্যাঁ জুতো খুলে ফেলো। জুতা এই আমাদের জুতা খুলতে হবে। এই যে দেখো, এই একটা সুন্দর স্মেল টেল সব ভালো ক্লিন আছে। চলো আমরা নেক্সট টাই যাই। এদিকে মনে হয় আরেকটা দেখো তো। এই যে এটা আমি নিজের রুমে থাকবো। তুমি ওই তোমার নিজের রুমে থাকবা। এই দেখো আরেকটা রুম, এই যে দেখছো, এদিকে তো একদিকে কাইতে অনেক, তো বিছানা থেকে পড়ে যাবা। ও মনে হলো যে ওইটা ইসে শুরু ছিল। আমার ঠিক আছে, আমি এক কাত হয়ে শুই, আমি অমনি শুয়ে থাকবো। খারাপ না, ভালো সুন্দর আছে, যা হয়েছে ভালো। ভালো আছে। আসো, এটাও কি বেডরুম? হ্যাঁ এই যে এই তিনটাই বেডরুম। তিনটাই কি সিঙ্গেল বেডের? না একটা ডাবল বেডের। ডাবল, এই যে এটাই তোমার সামনে যেটা, ওইটাই তো ডাবল বেড। এটা টয়লেট। হ্যাঁ এটা টয়লেট, ছোট টয়লেট। আর ওইটাতে ওই ইয়া বাথসহ। আমার কাছে ভালো লাগছে হচ্ছে যে এই এরিয়াটা, মানে এই এরিয়াটা অনেক বড়। আমরা এর আগে যে ক্যারাভ্যানে ছিলাম এত বড় ছিল না ওগুলা। কিচেনটা তো অনেক সুন্দর। হাই সিয়ারা, সিয়ারা তোমরা সিয়ারাকে নিয়ে নাও সিথি। আমাদেরই তো, এই যে আপনারা ফ্যামিলি আর আমরা ফ্যামিলি। ঠিক আছে নিয়ে নাও। এই যে আমারটাই যে এখানে আমার কাছে, সেটা কিন্তু আমাকে বেশি লাভ করে। সেটাও আমাদের, আপনারা দুইজন সিঙ্গেল। সিঙ্গেল নিয়ে নাও গো, নিয়ে নাও। আমরা একটা সিঙ্গেলই না থাকি। না ওইটা অপোজিট। ওইটা অপোজিট। ওইটা অপোজিট। হ্যাঁ আচ্ছা তাহলে তোমরা 3 আমরা 3। না না তোমরা দাঁড়াও, ওই যে ইয়েটা দেখতে হবে, অ্যাপসে দেখতে তোমরা হবে। বলতেছো সিয়ারা আর আমি তোমাদের, আর ওইটা অ্যাকচুয়ালি অপোজিটটা। এখন সিয়ারা আমি হচ্ছে পাপা মাম্মি। ও আচ্ছা ওকে।
দেখো আমাদের জিনিসপত্র এখন পুরো ভরে গেছে, ক্যারাভেনটা সব অর্গানাইজ করতে হবে। Organize করতে হবে এগুলা। সিথি, আরো আছে অর্ধেক তো ওই পাশে রাখা। আমাদের এই যে হাঁড়ি কড়াইগুলো চলে আসছে এখানে। কি কেমন লাগছে আব্বু ক্যারাভেনে দ্বিতীয়বার? হ্যাঁ আঙ্কেলরা তো আঙ্কেল বার কানে ভাপা হয়ে গেছে। ওই যে রাস্তায় এত উঁচু নিচু, একবার উপর উঠে একবার নামে, তখনই কান একদম ব্লক হয়ে যায়। তারপরে রাস্তা মানে ওই যে সাগর তল থাকে না, এই গাছ তল দিয়ে হয়ে হ্যাঁ ওই রকম ছিল তো, এই জন্যই আরো বেশি খারাপ লাগছে। আব্বু বলে গাছের তল দিয়ে ঢুকছে। এই যে কিছু রাস্তা যেটা আমরা দিয়ে আসলাম, আল্লাহ কি ভয়ঙ্কর। আচ্ছা ওই রাস্তা রাস্তা না। ওর কেমন রাস্তা Three channel. লাইট নাই কিছু নাই 3 চ্যানেল। যেখানে আসছে এখানে তো নেটওয়ার্কই নাই। হ্যাঁ নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক নাই? এ কি আমরা তো পাইতেছ না। কি বলো? এই আমরা তো পাগল হয়ে যাবো ফোন দিয়ে না পেলে। গাড়ির থেকে আমার ট্যাবলেটে কোনো নেটওয়ার্ক নাই। আমি হচ্ছে এর আগের বার এখানে আসলাম ট্যাবলেট নিয়ে, আমি দেখলাম কোনো নেটওয়ার্ক নাই। সিরিয়াসলি নেটওয়ার্ক না? তোমরা গুগল ম্যাপ দিয়ে আসলা কিভাবে তোমরা? জানি, দেখি তো ফোন নেই তো, আমারটা চেক করি তো। না পাবে একটু পরে হয়তো বাইরে পাবো। পাবে কি? ওয়াইফাই আছে নাকি? যে Wi-Fi ওই- দেখো তো রাউটার আছে নাকি? না ওয়াইফাই এর জন্য ওই যে পেমেন্ট করতে রাউটার হবে। দেখছো, ওই যে রাউটার। ওয়াইফাই আছে হ্যাঁ, রাউটার হইছে। তাই ইয়ে করতে সেপারেট ইমেল দিয়ে লগইন করতে। হ্যাঁ আজকে আমাদের বার্থডে বয় ভাত রান্না করতেছে। এই যে বার্থডে বয়, ভাতটা যেন মজা হয়। হ্যাঁ আজকে আমরা অনেকের হাতের ভাত খাবো, কারণ অনেক আজকে বার্থডে বয়। তবে একটু চিনি দিয়ে দেই ভাতে। দাও দাও, হ্যাপি বার্থডে অনেক। বার্থডে উপলক্ষে পায়েস খাইলেন, ভাত না খেলেন। চিনি দাও, এটা গুঁড়ো দুধ আছে দেখতেছি, গুঁড়ো দুধ দাও। তো তো হয়ে গেল, রাইস কুকারের মধ্যে ঢেলে দাও একবারে। হ্যাঁ ব্যাস, আমরা বার্থডে উপলক্ষে পায়েস খেয়ে নিলাম, এটা মিষ্টি মুখ করলাম আর কি। হ্যাঁ আগে শুকায় আবার ভিজা করে দেবো এইভাবে রেখে। অনেকের বার্থডের খাবার খাচ্ছি আমরা। এই যে চিকেন আর হচ্ছে ভেজিটেবল, এখানে আমরা রাইস রান্না করে নিছি। চিকেন না কেন দিচ্ছে না? আমার হাতে বুঝতে স্পেশাল। পারতেছি না। ও সিথি শুটকি দাও, সিথি শুটকি দাও। হ্যাঁ দাও দাও, এক জায়গায় দাও, দিলেই হলো। সিথি শুটকি পরে আবার নিয়েন টেস্ট করে। ঠিক আছে। ও তুমি পেয়েছো, জুস পেয়েছো? হ্যাঁ তারপর হচ্ছে ও তোমাকে দেবে। আচ্ছা বুঝতে পারছি। তো এই যে আমাদের ডিনার চলছে এখন, আর বাচ্চারা দুইজনে যে জুস নিয়ে মারামারি। আয় বাবা দাও ছোটটাকে একটু, মা দাও 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 দাও। খালি তোমাকে দিচ্ছে, তো আমি না খাই।